হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়ান্স এগেন। লার্নিং বুস্টের আজকের এই নিউ লেসনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজীব ভাস্কর। আজকে আমি ডিসকাস করব শুড বি ডান এবং শুড বি ডুইং এই চারটি মোস্ট কনফিউজিং টপিক নিয়ে। কারণ বেশিরভাগ ইংলিশ লার্নারদের মধ্যে এগুলির সঠিক মিনিং, সেন্টেন্স এদের সঠিক ব্যবহার এবং এদের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স নিয়ে অনেক কনফিউশন কাজ করে। So friends, without wasting any further time, let's get started. একদম প্রথমেই বলে রাখি, শুড বি ডান এবং শুড বি ডুইং এগুলি সবই প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়। এখানে কোনো পাস্ট টেন্স বা ফিউচার টেন্সের ব্যাপার নেই। সো অ্যাট ফার্স্ট শুড নিয়ে ডিসকাস করা যাক। আমরা জেনারেলি জানি শুড হলো একটি মোডাল ভার্ব এবং এর অর্থ হলো উচিত, অর্থাৎ এটি মেনলি কোনো কিছু করা উচিত, হওয়া উচিত, থাকা উচিত এরকম অর্থে সেন্টেন্সে ইউজ করা হয়। যেমন শুড ডু মানে করা উচিত, শুড গো মানে যাওয়া উচিত, শুড কাম মানে আসা উচিত ইত্যাদি। এবং এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করা হয়। চলো এবারে শুড দিয়ে কয়েকটি সেন্টেন্স দেখে নেওয়া যাক। আই শুড গো মানে আমার যাওয়া উচিত, উই শুড কাম মানে আমাদের আসা উচিত, রিনা শুড রিড দ্য বুক মানে রিনাকে বইটি পড়া উচিত, দে শুড ফিনিশ দ্য ওয়ার্ক তাদেরকে কাজটি শেষ করা উচিত ইত্যাদি। তবে কোনো কিছু উচিত নয় এরকম বললে শুডের ঠিক পরেই একটি নট বসে এবং শুড হয়ে যায় শুড নট। ফর এক্সাম্পল, দে শুড নট ফিনিশ দ্য ওয়ার্ক তাদেরকে কাজটি শেষ করা উচিত নয়। উই শুড নট কাম হিয়ার আমাদের এখানে আসা উচিত নয় ইত্যাদি। এবারে শুড বি নিয়ে ডিসকাস করা যাক। এখানে দেখো দুটি ওয়ার্ড আছে, একটি হলো বি মানে হওয়া বা থাকা, আর অপরটি হলো শুড মানে উচিত। অর্থাৎ সহজ বাংলায় শুড বির মানে দাঁড়ায় হওয়া উচিত বা থাকা উচিত। মানে এক কথায় শুড বিকে বলা যায় শুড বিকাম মানে হওয়া উচিত। ফর এক্সাম্পল, শুড বি গুড ভালো হওয়া উচিত, শুড বি ইন্টেলিজেন্ট মেধাবী হওয়া উচিত, শুড বি অ্যাট হোম বাড়িতে থাকা উচিত, শুড বি উইথ মি আমার সঙ্গে থাকা উচিত ইত্যাদি। মানে একদম ক্লিয়ারলি মাথায় রাখতে হবে কোনো কিছু হওয়া উচিত বা থাকা উচিত এরকম বোঝালেই শুড বি ইউজ করা হয়। চলো এবারে কিছু সেন্টেন্স দেখা যাক। আমি যদি বলি তোমাকে এখন সতর্ক হওয়া উচিত বা সতর্ক থাকা উচিত, তাহলে সেন্টেন্সটি হবে ইউ শুড বি কেয়ারফুল নাও। এখানে দেখো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে ইউ মানে তুমি, শুড বি মানে হওয়া উচিত বা থাকা উচিত, আর কেয়ারফুল মানে হলো সতর্ক বা সাবধান। তাই সেন্টেন্সটির অর্থ হলো তোমাকে এখন সতর্ক বা সাবধান হওয়া উচিত। এইভাবে তোমরা শুড বি মানে হওয়া উচিত বা থাকা উচিত এই সিম্পল সেন্সটিকে মাথায় রেখে অনেক সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারো। ইউ শুড বি হ্যাপি তোমাকে খুশি হওয়া উচিত, ইউ শুড বি অ্যাট হোম টুডে তোমাকে আজ বাড়িতে থাকা উচিত, দ্য বুক শুড বি অন দ্য সেলফ বইটি সেলফে থাকা উচিত, ইউ শুড বি উইথ মি তোমাকে আমার সঙ্গে থাকা উচিত ইত্যাদি। তবে অনেক সময় আমরা কোনো কিছু হওয়া উচিত নয় বা থাকা উচিত নয় এরকমও বলে থাকি। সেক্ষেত্রে শুডের পরে একটি নট বসে এবং বলা হয় শুড নট বি। ফর এক্সাম্পল, ইউ শুড নট বি উইথ মি তোমাকে আমার সঙ্গে থাকা উচিত নয়, দ্য বুক শুড নট বি অন দ্য সেলফ বইটি সেলফে থাকা উচিত নয় ইত্যাদি। এবারে শুড বি ডান নিয়ে ডিসকাস করা যাক। মানে শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম নিয়ে ডিসকাস করা যাক। প্রথমেই বলে রাখি, আমরা সবাই জেনেছি শুড বি মানে হওয়া উচিত। তাই শুড বির পরে যদি কোনো ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে সেই ভার্বটির মিনিং অনুযায়ী কোনো কিছু করা উচিত বা হওয়া উচিত বোঝায়। যেমন শুড বি ডান মানে করা উচিত, শুড বি প্লেড মানে খেলা উচিত, শুড বি গিভেন মানে দেওয়া উচিত ইত্যাদি। এখানে দেখো শুড বির ঠিক পরেই ভার্বের থার্ড ফর্ম আছে এবং সেই ভার্বটির মিনিং অনুযায়ী হওয়া উচিত বোঝাচ্ছে। তবে এক্ষেত্রে মনে রাখা ভালো এখানে শুড বিকে প্যাসিভ ভয়েসে ইউজ করা হয়েছে,
অর্থাৎ এখানে প্যাসিভ ভয়েস বলতে সোজা কথায় যা বোঝায়, যখন কোনো সেন্টেন্সের মধ্যে মেন সাবজেক্ট থাকলেও সেই সাবজেক্টটি ইনঅ্যাক্টিভ থাকে, মানে নিজে কোনো কিছু করে না, বরং অন্য কারো দ্বারা বা কিছু দ্বারা কাজটি করা উচিত বা হওয়া উচিত, এরকম বোঝায়, তখনই সেক্ষেত্রে শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়। চলো এবারে কিছু সেন্টেন্স দেখে নিই। দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটি করা উচিত, মানে কারো দ্বারা কাজটি করা উচিত। অর্থাৎ এখানে বাই সামওয়ান এই কথাটি সাইলেন্ট আছে। এখানে দেখো দ্য ওয়ার্ক একটি সাবজেক্ট হওয়া সত্ত্বেও নিজে কিন্তু কোনো কাজ করছে না, বরং কারো দ্বারা সেটি করা বা হওয়া বোঝাচ্ছে, তাই শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম বসেছে। কিন্তু আমরা যদি বলি কাজটি করা উচিত ছিল, তাহলে ভুল হবে, কারণ শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়, পাস্ট টেন্সে নয়। নেক্সট সেন্টেন্সটি হলো হি শুড বি গিভেন দ্য প্রাইজ, তাকে প্রাইজটি দেওয়া উচিত, মানে কারো দ্বারা তাকে প্রাইজটি দেওয়া উচিত। অর্থাৎ সে কাউকে কোনো প্রাইজ দিচ্ছে ব্যাপারটা এমন নয়, বরং তাকে কারো দ্বারা প্রাইজটি দেওয়া হচ্ছে, এরকম বোঝাচ্ছে, তাই শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে। এই সিম্পল সেন্সটিকে মাথায় রেখে তোমরা অনায়াসে এরকম অসংখ্য সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারো। দ্য ওয়াল শুড বি ব্রোকেন, দেওয়ালটি ভাঙা উচিত, মানে কারো দ্বারা বা কিছু দ্বারা দেওয়ালটি ভেঙে যাওয়ার কথা বা উচিত। রনি শুড বি সেন্ট দেয়ার, রনিকে সেখানে পাঠানো উচিত, মানে কারো দ্বারা রনিকে সেখানে পাঠানো উচিত। তবে যদি আমরা বলি রনিকে পাঠানো উচিত নয়, তখন কেবলমাত্র শুডের পরে নট বসে এবং বলা হয় রনি শুড নট বি সেন্ট। সুতরাং ভালোভাবে মনে রাখতে হবে, সাবজেক্ট যখন নিজে ইনঅ্যাক্টিভ থাকে তখন উচিত বোঝাতে শুধু শুড বসে না, শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে। এবারে আমরা ডিসকাস করব শুড বি ডুইং নিয়ে। এখানেও দেখো আমরা একই রকমভাবে জানি শুড বি মানে কোনো কিছু হওয়া উচিত বোঝায়, আর তারপর যেহেতু ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি আছে, সেহেতু কাজটি চলমান আছে বা চলছে বোঝাচ্ছে। অর্থাৎ শুড বি ডুইং কথাটি অর্থ হলো করতে থাকা উচিত, শুড বি রাইটিং মানে লিখতে থাকা উচিত, শুড বি প্লেয়িং মানে খেলতে থাকা উচিত ইত্যাদি। চলো এবারে কয়েকটি সেন্টেন্স দেখে নেওয়া যাক। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে থাকা উচিত। কিন্তু আমরা যদি বলি তাকে কাজটি করতে থাকা উচিত ছিল, তাহলে ভুল হবে, কারণ আমরা আগেই বলেছি সেন্টেন্সের এই স্ট্রাকচারগুলি প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়, পাস্ট টেন্সে নয়। নাও লেটস সি দ্য নেক্সট সেন্টেন্স। রিমা শুড বি স্টাডিং নাও, রিমাকে এখন পড়তে থাকা উচিত বা রিমার এখন পড়তে থাকা উচিত। দে শুড বি প্লেয়িং অ্যাট দিস টাইম, তাদেরকে এই সময় খেলতে থাকা উচিত বা তাদের এই সময় খেলতে থাকা উচিত ইত্যাদি। তবে যদি আমরা বলি তাদের এই সময় খেলতে থাকা উচিত নয়, তখন জাস্ট শুডের পরে একটি নট বসে এবং বলা হয় দে শুড নট বি প্লেয়িং অ্যাট দিস টাইম। So friends, now at the last one of the lesson, therefore let's summarize the full lesson at a glance. শুড মানে উচিত, শুড বি মানে হওয়া বা থাকা উচিত, শুড বি প্লাস ডান অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, মানে প্যাসিভ ভয়েসে করা উচিত কারো বা কিছু দ্বারা। শুড বি প্লাস ডুইং অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, মানে করতে থাকা উচিত। দ্যাটস অল। সো ফ্রেন্ডস, আমি আশা করি এই লেসনটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তবু ব্যাপারে আর কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আই উইল সি ইউ সুন উইথ অ্যানাদার লেসন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।